বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি বাফা। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনির ল্যাথাম রিজ স্কুল চত্বর এবং অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজন করা হয় বাঙালির প্রাণের এই উৎসব। আবহাওয়ার প্রচণ্ড প্রতিকূলতা উপেক্ষা করে সকাল থেকেই সংগঠনের নারী পুরুষ এবং শিশুদের লাল সবুজ পোশাকে বাফাকর্মী ও কমিউনিটির বাঙালিদের আগমন, নিবন্ধন, কুশল বিনিময়, আলোকচিত্র ধারণ, বিভিন্ন স্টলে কেনাবেচা এবং সাজসজ্জার ব্যস্ততায় এ যেন এক টুকরো লাল সবুজের বাংলাদেশ। সকাল গড়িয়ে দুপুর ভর করতেই চত্বরটি আলবেনির বাঙালিদের একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। শিশু কিশোরদের উচ্ছ্বসিত হইচই আর আনন্দে মাতোয়ারা ছিল চারদিক। ভীষণ রকম উৎসব মুখর পরিবেশে সুস্বাদু নানা ধরনের খাবারের পরিবেশন ছিল অত্যন্ত আকর্ষণীয়। বাফা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। মিষ্টান্ন থেকে শুরু করে কোমল পানীয়, চা, কফি কোনো কিছুরই কমতি ছিল না অনুষ্ঠানে। খাবার পর্ব শেষ করে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অডিটোরিয়ামে শুরু হয় বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের 4টি পর্বে থাকে কিশোরদের পরিবেশনায় হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ, প্রিয় আমেরিকা, দেশাত্মবোধক গানের সাথে নৃত্য, যার কোরিওগ্রাফার ছিলেন তানিয়া মানির। এরপর বিজয় দিবসের আলোচনা এবং স্পন্সর পরিচিতি পর্ব। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন বাফার চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির এবং প্রেসিডেন্ট সোহেল আহমেদ। বক্তাগণ স্বাধীনতা আন্দোলনের সকল মহান নেতৃত্ব, সংগঠক, 30 লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা সকল স্তরের বাঙালিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের ত্যাগের কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশিষ্টজনদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ক্লিফটন পার্কের টাউন সুপারভাইজার এবং চেয়ার অব দ্য স্যারাটোগা কান্ট্রি বোর্ড সুপারভাইজার মিস্টার ফিল ব্যারেট ও ক্লিফটন পার্ক টাউন জাজ অনারেবল রবার্ট রাইবেক। আয়োজনের অন্যতম স্পন্সর নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়াল প্ল্যানার এবং এজেন্ট সাংবাদিক সুলতানা রহমান পুতুল এবং অফিস পার্টনার মিস্টার ব্রান্ডন কার্ল। এ সময় বক্তব্যে তারা লাইফ ইন্স্যুরেন্স কিভাবে ইমিগ্রেন্ট কমিউনিটির অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে পারে এবং পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। অন্যান্য প্রতিষ্ঠান যারা সহযোগিতা করেছেন তারা হলেন মোহাম্মদ আহসানুল হক, রিয়েলটি অন গ্রুপ এবং আলাদিন হালাল গ্রুপ। এরপর বাফার সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় গীতি নৃত্যালেখ্য সবকটা জানালা খুলে দাও না। 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পর থেকে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ অর্জন পর্যন্ত এক সুদীর্ঘ সময়ের অব্যাহত আন্দোলন, সংগ্রাম, আত্মোৎসর্গ আর ত্যাগের মহিমান্বিত উপাখ্যানের আলোকে গীতিনৃত্যালেখ্যটির স্ক্রিপ্ট, গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাবলু। বাফা আলবেনির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির 31 জন শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গীতিনৃত্যালেখ্যটি। অনুষ্ঠানের সঞ্চালক আনিকা সুভা আহমেদ উপমা কবি বেনজির শিকদারের বিজয় উৎসব কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পর্বটির সূচনা করেন। পিনপতন নীরবতায় ইতিহাস, কথা, কবিতা,
নৃত্য এবং সঙ্গীতের মূর্ছনায় সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বীরত্বগাথার বর্ণনায় দর্শকদের অনেকেই ফিরে যান ৭ই মার্চে ৭১-এর মুক্তিযুদ্ধের দিনগুলোতে। মাইনুল ইসলাম, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।